এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কোরআনের এই বুঝ এটাকে আমি হৃদয়ে নিব নাকি আমাকে যতই বুঝাক আমি বুঝবো না। আছে না ভাই? একদল বিচার হবে বিশাল, কিন্তু তাল গাছ কার? আমার। ওই যে এক লোকের নাকি 2 ছেলে ছিল, লোক ধনী, কিন্তু বাচ্চা কাচ্চা বেয়াদবের বেয়াদব, পড়ালেখা করে না। একজনের নাম ধলু, আরেকজনের নাম কালু। একটা ফর্সা ফর্সা হয়েছে, ওর নাম রাখছে ধলু, আর একটা কালো কালো হয়েছে, ওর নাম রাখছে কালু। এখন বেচারির এত টাকা পয়সা, কিন্তু এই সন্তান যদি কথা না শোনে, পড়া না শেখে, এই লোকের তো আর কোনো ভ্যালু নেই। এখন ধলু আর কালুকে নিয়ে তার ব্যাপক চিন্তা। মুরব্বী একটা হাউস টিউটর রাখছে, যে অন্তত লজিং মাস্টার রাখলাম, ও যেন একটু পড়ায়া টড়ায়া এদেরকে মানুষ করে। কিন্তু এরা এমন বান্দরের বান্দর, যে কোনো স্যার আসলে 1-2 দিনের মধ্যে বিদায়। এক স্যারের খবর পাইছে এদের বাপ খুব রাগী স্বভাব, মেজাজি স্যার। এরে নিয়ে আইসা বলছে আপনার যা টাকা লাগবে লাগবে, আপনি বাচ্চা কাচ্চাগুলোর মানুষ করতে হবে। বলছে দেখতেছি কত গরু ছাগল পিটাই মানুষ করলাম, আর মানুষই তো আছে, এর ঠিক করা ব্যাপার নাকি। পড়তে বসাইছে 2 জনকে নিয়ে, টেবিলের 2 পাশে 2 জন, মধ্যে স্যার। হঠাৎ করে বুদ্ধি করে ধলু ওর কলমটা আস্তে করে ইচ্ছা করে ফালাই দিছে। ফালাই দিয়া ভাব বোঝাচ্ছে যে হাতে পাচ্ছে না কলম। স্যারকে বলছে স্যার বেয়াদবি নিবেন না, আমার কলমটা নিচে পড়ছে, একটু উঠাই দিবেন। স্যার দেখছে কলম ছাত্রের পড়ছে, উঠালে এমন কি হবে। স্যার একটু উঠছে, উঠে কলম উঠাতে যাবে, এই সময় ধলু কালুকে আস্তে করে চোখ দিয়ে ইশারা দিছে। কালু মিয়া আস্তে করে ওর কলমটা স্যারের সিট বরাবর ধরছে। স্যার কলম উঠে যেই না বসছে, বাপরে মারে বলে ডাক দিয়া সাথে সাথে বলছে ওর বাপকে, এই বাচ্চা কাচ্চাকে আমার দ্বারা পড়ানো সম্ভব নয়। এখন বাড়ির মালিক জিজ্ঞাসা করে সমস্যাটা কি, বলছে বলা যাবে না। কিন্তু বাপ তো আশা ছাড়ে নাই, কেমনে এগুলার মানুষ করা যায়। অনেক দিন পর খবর পাইছে একটা ডেঞ্জারাস স্যার আছে, কিন্তু টাকা বেশি নিবে। খালি লজিং থেকেই হবে না, উনি পড়াবেও, আবার মানুষও নাকি করায়। খবর দিয়ে নিয়ে আসছে, আমার 2টা সন্তানকে মানুষ করা লাগবে। বলছে ঠিক আছে, তবে শর্ত হচ্ছে আমি যা বলবো সে অনুযায়ী সব চলবে, আপনাকে কোনো কিছুতে ইন্টারফেয়ার করা যাবে না। ভালো। স্যারকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে পরিচয় করে দিচ্ছে, এটা তোমাদের ওস্তাদ, আজকের থেকে তোমাদেরকে পড়ালেখা করাবে। ওরা বলছে কত, স্যার আসলো গেল, টেনশন কি, যে আছে আসো। ওই স্যার বলছে বাবা ধলু আর কালো এদিকে আসো। আসছে, তোমাদের বাংলা ইংরেজি বইটা নিয়ে আসো, আর সাথে একটা ম্যাথ নিয়ে আসো। ওরা চিন্তা করছে এর আগে যত স্যার আসে বই আনতে বলে, কিন্তু ইনি বই আনার সাথে আবার ম্যাথ আনতে বললো কেন? আজব তো, কলম আনতে বলে, খাতা আনতে বলে, কিন্তু ম্যাথ ব্যাপার। ওরা একটু কিউরিয়াস, ওরা একটু আকর্ষিত হয়ে সাথে সাথে ওই বইয়ের সাথে ম্যাথ নিয়ে আসছে। বলছে বাবা ধলু ইংরেজি বইটা তুমি পুরায় দাও, আর বাবা কালু তুমি বাংলা বইটা পুরাও। বলছি কোন স্যার রে, সব স্যার বই পড়ায় আর ইনি বই পুরায়। পিছন থেকে তো বাড়ির মালিক দেখতেছে, কি রে কারে নিয়ে আসলাম, আগে ছিল 2 পাগল, এখন কি 3টা হলো নাকি, বই পুরাই কে? উনি ইশারা দিছে কথা বলবেন না, আগেই বলছে যা করা লাগে আমি করবো। 2 জন বই পুরায়া বলছে আজকের মতো এই 2টা বই পুরানো থাকলো, আগামীকালকে আবার হবে। নো পড়ালেখা, এখন থেকে শুধু খেলাধুলা। চিন্তা করছি এতদিন পরে স্যার পাইছে। বলছে বল না, মাঠের দিকে রওনা হ। বাড়িওয়ালা চিন্তা করছে আল্লাহ, জীবনে বই পুরায় খেলতে যায়, এটা বলে আবার স্যার, এ কিভাবে সম্ভব? কিন্তু বলছে কোনো বিষয় ইন্টারফেয়ার করা যাবে না, দেখি 2-1 দিন কি হয়। আস্তে করে উনি ওনার 2 ছাত্র নিয়ে রওনা দিছে। রওনা দিয়ে যেই না যাচ্ছে, সামনে সামনে ধলু যায়, পিছনে পিছনে কালু যায়, খেলতে যাচ্ছে আনন্দে। এতদিন পর স্যার পাইছি, স্যার নিজেই রেফারি, আমরা প্লেয়ার, এরকম স্যার হয়? কিছু দূর যাওয়ার পরে সামনে কালুকে দেখে স্যার বলতেছে বাবা কালু। জি স্যার। বল আছে হাতে? আছে।
বাবা সামনে ডানে কি গাছ? বলে স্যার তাল গাছ। বামে একটা গাছ দেখতে পাও? জি স্যার। কি গাছ? বলে বামেরটা খেজুর গাছ। বলে বাবা কালু, ধরো সামনের তাল গাছে 5টা কবুতর তোমাদের বাড়ির থেকে উড়ে এসে বসছে। বসার পরে কেউ একজন ঢেল মারছে, ওই ঢেল মারার কারণে 3টা কবুতর উড়ে যেয়ে ওই দূরের খেজুর গাছে যেয়ে বসছে। এখন বলো তো কালু, তাহলে এই তাল গাছে এখন কয়টা কবুতর আছে? কালু তো বুঝে ফেলছে। বুঝে ফেলে অঙ্ক হিসাব মিলায়া উত্তর দিবে দিবে এরকম ভাব। পিছন থেকে তখন ধলু ডাক দিছে, এ বড় ভাই কালু, খবরদার উত্তর দিস না, স্যার কিন্তু এই সিস্টেমে অঙ্ক শিখাচ্ছে। স্যার বলছে তোমরা তোমাদের খেলা খেলো, আমি বাড়িতে গেলাম। বাবা বাড়িতে যায় বলছে যে বাড়িওয়ালা, যে 2 বই পুরাইছি ওই 2 বইয়ের টাকা দিয়ে দিচ্ছি আমি। আপনার এই সন্তানদেরকে আসলেও সাইজ করা সম্ভব নয়। কেননা ওরা বোঝে পড়ার মানে কি, কোনটা পড়া কোনটা গণিত সব জানে, কিন্তু জেনেও যদি তারা শিখতে না চায়, জোর করে শেখানোর উপায় নাই। ঘুমন্ত মানুষকে জাগিয়ে দেওয়া যায়, কিন্তু যেই ব্যক্তি জেগে জেগে ঘুমায় ওই ব্যক্তি নিজে না উঠতে চাইলে জাগানো যায় না। অতএব বছরের পর বছর তাফসীর হয়, চুপাইরের মাহফিলে হাজার হাজার লোক হয়, শত শত উলামায়ে কেরাম আসছে। আপনারা যদি মনে করেন এটা আমাদের বাৎসরিক সাংস্কৃতিক উৎসব, আসবো শুনবো চলে যাব এনজয় করব, মানবো না, তাহলে কিয়ামত পর্যন্ত তাফসীর হলেও লাভ নাই, দুনিয়ার সবচেয়ে বড় মুফাসসিরকে আনলেও কোনো উপকার নাই। কিন্তু সিদ্ধান্ত যদি নেন প্রত্যেক মাহফিল থেকে যা শুনলাম ওইটা শিখবো মানবো, তাহলে বক্তা দুর্বল হলেও, ওই বক্তা পরিচিত না হলেও, ও যদি কোরআনের কথা বলে ওইটাই আপনার আমার নাজাতের জন্য যথেষ্ট হবে, ঠিক না?